আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে সিলেটের এই সাদা পাথর নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বলেন বা সোশ্যাল মিডিয়ার বাইরেও এই নিয়ে অনেক কথা হইতেছে, কিন্তু এরকম প্রাকৃতিক সম্পদ আমাদের দেশে প্রচুর আছে, যেগুলা রক্ষা করার জন্য সরকারের তেমন কোনো ভূমিকা দেখা যায় না। যে কোনো সরকারই থাকুক, বাংলাদেশের যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, আমরা শুধু মনে করি প্রাকৃতিক সম্পদ মানেই হইতেছে তেলের খনি, সোনার খনি, এগুলাকে আমরা বেশি মূল্য দেই। কিন্তু বাংলাদেশের যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, অন্য দিক থেকে যেমন ধরেন গাছ থেকে শুরু করে পাথর, পাহাড়, নদী, সবকিছুই কিন্তু প্রাকৃতিক সম্পদ। কিন্তু আমরা এইগুলা রক্ষা করার জন্য কতটুকু সচেতন? শুধু সরকারই না, সরকার থেকেও তো তেমন উদ্যোগ নেওয়া হয় না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে হোক, দলীয় পর্যায়ে হোক, কোনো দিক থেকে বাংলাদেশের মানুষ প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সচেতন না। আমরা যেভাবে মুখে মুখে বলি আমাদের সম্পদকে রক্ষা করতে হবে, আমাদের প্রাকৃতিক সম্পদকে দেখতে হবে, আমরা সেইভাবে কাজ করি না। বাংলাদেশের প্রচুর পরিমাণে বনাঞ্চল আছে, প্রচুর পরিমাণে নদী নালা আছে, এর থেকে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের দেশে ট্যুরিস্টদের জন্য যদি আমরা সেইভাবে দেশটাকে সুন্দরভাবে গুছাইতে পারি, তাহলে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় বেশি ভিজিট করবে মানুষ। কিন্তু আমরা সেইভাবে প্রেজেন্ট করতে পারি না আমাদের দেশকে। আমাদের দেশে যত সৌন্দর্য আছে, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক সবুজ, এবং এই দেশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, এইটা পৃথিবীর মাঝে যদি ছড়িয়ে যায়, অন্য দেশের মানুষ খুবই আগ্রহী হবে আমাদের দেশকে দেখার জন্য। কিন্তু আমরা নিজেরাই আমাদের নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারি না, আমরা নিজেরাই এটা ধ্বংস করার জন্য দায়ী। শুধু দলীয়ভাবে না, আমরা ব্যক্তিগতভাবেও কখনো কোনো প্রাকৃতিক সম্পদকে মূল্যায়ন করি না। আমরা যেখানে সেখানে পলিথিন, যেখানে সেখানে বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে রাখি। নদী নালা বলেন, খাল বিল বলেন, বা যে কোনো একটা ভ্রমণ প্রিয় জায়গা বলেন, প্রত্যেকটা জায়গায় নোংরা করে ফেলি আমরা ব্যক্তিগতভাবেও কখনো এগুলাকে মূল্য দেই না। যেমন ধরেন এই যে সাদা পাথরগুলা রাতারাতি গায়েব হয়ে যাওয়ার পেছনে একটা দলীয় বা বিভিন্ন দলীয়ভাবে কাউকে দোষারোপ করা হইতেছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবেও কতটা সচেতন? এই যে এতগুলা পাথর উত্তোলন করা হইলো, কেউ না কেউ তো দেখছে, সবাই জানে যে এই লোকগুলা এই কাজগুলো করতেছে, কিন্তু বাধা দেওয়ার মতো বা এই কাজগুলা নিজ থেকে বিরত থাকার জন্য কেউ উৎসাহী না। আমরা শুধু দেখতেছি অমুক করতেছে, অমুক দলের লোক অনেক প্রভাবশালী, এটা দেখার পরে আমরা চুপ করে থাকি। প্রশাসনও তেমন কিছু করতে পারে না। ব্যক্তিগতভাবে বা নিজ উদ্যোগে নিজের একটা কমিটি গঠন, নিজ উদ্যোগেও কখনো কেউ এসবের বিরুদ্ধে কথা বলতে পারে না। এরও একটা কারণ আছে, যে আপনি যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে যান, যে আপনি যদি ব্যক্তিগতভাবে যদি কোনো প্রভাবশালীর বিরুদ্ধে কথা বলতে যান, কেউ যদি কোনো অন্যায় করতেছে তার বিরুদ্ধে কথা বলতে যান, তাহলে দেখবেন যে আপনার বিরুদ্ধে তারা আবার ঝাঁপিয়ে পড়বে। হয়তো এখানে আপনার প্রাণনাশের আশাও থাকতে পারে। এবং এরকমটা হয়ও, যে কেউ যদি অন্যায় করতেছে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে সেই মানুষটার জীবনও কেড়ে নেওয়া হয়। এরকমটা আমাদের দেশের মানুষের মন মানসিকতা এমন, যে যে পারে যেভাবে পারে অন্যায় করতে থাকুক, যতক্ষণ না এটা সোশ্যাল মিডিয়াতে ছড়াবে, যতক্ষণ না এটা নিয়ে খুব বড় করে মাতামাতি হবে, ততক্ষণ এর কোনো সমাধান আসবে না। এই যে সাদা পাথর নিয়ে এত কথা হইতেছে, কারণ হইতেছে সোশ্যাল মিডিয়াতে এর প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর মানুষ জানতে পারছে, এবং এই জন্যই এই জিনিসটাকে এত গভীরভাবে দেখা হইতেছে। এরকম প্রাকৃতিক সম্পদ অনেক নষ্ট হইতেছে। একটা খালও কিন্তু একটা প্রাকৃতিক সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদ যেটা আছে, যেটা প্রাকৃতিকভাবে হয়, সেটা একটা দেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ জিনিসটাকে, এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের নিজেদেরকেই সচেতন থাকতে হবে। প্রত্যেকটা জিনিস প্রাকৃতিকভাবে যে জিনিসটাই গড়ে উঠছে, সেই জিনিসটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। না হলে আমাদের দেশের যে অবস্থা, বেকারত্ব বলেন আর দেশের অন্য দিক থেকে বলেন, সব দিক থেকেই আমরা পিছিয়ে।
এবং আমাদের যে ভাগ্য পরিবর্তন হবে এর কোনো আশা নাই যদি আমরা পরিবর্তন না হই। আমরা কোনো দিক থেকেই পরিবর্তন হতে পারতেছি না, এই জন্যই আমাদের দেশের এই অবস্থা। দলীয় কিছু মানুষের জন্য, ব্যক্তিগত কিছু প্রভাবশালীর জন্য আমাদের দেশের সাধারণ মানুষ মরতেছে। আর কিছু হলেই অমুকের দোষ তমুকের দোষ। প্রশাসন থেকে যদি এটা কঠোরভাবে দমন না করতে পারে, কখনোই কাউকে দোষ দিয়ে লাভ হবে না। একটা দেশের মধ্যে অনেক রকম মানুষ থাকবে, একটা দেশের মধ্যে ভালো মন্দ সন্ত্রাস সবকিছু মিলিয়ে থাকবে। সেদিকে যদি প্রশাসন শক্ত না হতে পারে, সরকার যদি শক্ত না হতে পারে, তাহলে সে দেশটা টেকানো খুবই মুশকিল। যতই প্রভাবশালী কেউ থাকুক না কেন, যতই দলীয় দাপট থাকুক না কেন, সেখানে যদি প্রশাসন এবং সরকারি হস্তক্ষেপ থাকে, কেউই সাহস দেখাবে না কোনো অন্যায় করার। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।